ওমা, ভাই নাকি বিয়ে করে বউ এনেছে? আরে ঘটি, তুই কি করে খবর পেলি? এই যে মহারানী, এত বেলা অবধি ঘুমিয়ে আছো আর মা রান্না করছে? থাক, ডাকিস না ঘটি, বৌমা কাল অনেক রাতে ঘুমিয়েছে। ওমা, বাড়ির বউ এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে বাড়িতে লক্ষ্মী থাকে? দূর হয় লক্ষ্মী ছাড়ি। তুই লক্ষ্মী ছাড়ি নিজের বাড়ি ছেড়ে এখানে এসে মাথাপড়ি করছিস কেন? চুপ করো না গো। এ ভাই, তুই বিয়ে করে কি বউয়ের ভেরুয়া হয়েছিস নাকি? বউয়ের আঁচলে তলায় ঢোক। দিদি, ওর কথা কিছু মনে করো না। এই, তুই আমাকে একদম ছুবি না। ঘটি, ও সবাইকে ছেড়ে আমাদেরকে আপন করে এই বাড়িতে এসেছে, তাই ওর অধিকার এই বাড়িতে বেশি। কি করে ওর অধিকার বেশি? বাবার নামে বাড়ি, দুই ভাই বোনের সমান ভাগ হবে। তোর বিয়ের সময় বাবা 5 লাখ টাকা দেনা করে এই বাড়ি বন্ধক রেখে মরেছে, আমি খেটে খেটে শোধ করেছি। হোক, তবুও তুমি তোমার দিদিকে সমান ভাগ দেবে। দেখ, কিছু দেখে শেখ। তোর বউয়ের নাটক আমি বুঝি না। ও জানে আমি আয়না তো পাবো, তাই ও নাটক করছে। মা, কি হলো? মা, কি হয়েছে আপনার? বাবা মরে যাওয়ার পর বাড়িটা এখন মায়ের নামে। এই সুযোগে মায়ের সেবা করে বাড়িটা আমার নামে লিখিয়ে নিতে হবে। মা, দিবা মাকে একটু দেখো, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। এই তো সত্য, আমার মাকে একদম ছবি না। মা, তোমার মায়ের 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই মুহূর্তে তোমরা যদি কেউ একটা কিডনি দিতে পারো তবেই তোমার মাকে বাঁচানো সম্ভব হবে। ডাক্তার বাবু, আমি কিডনি দেবো মাকে। না, আমার মাকে আমি দেবো কিডনি। ভেরি নাইস, এখানে একটা সই করো। মা, তুমি ভালো হয়ে এই বাড়িটা আমার নামে লিখে দেবে তো? বাড়িটা তো অনেক আগেই আমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি ঘটি। ডাক্তার বাবু, আমি কিডনি দিতে পারবো না, আমার শরীরটা ভীষণ খারাপ। ঠিক আছে ডাক্তার বাবু, আমি কিডনি দেবো, দিন সই করে দিচ্ছি। দাঁড়াও শুভ, তুমি খেটে সংসার চালাবে, আমি তো সংসারের সামান্য কটা কাজ করব। তোমার মাকে কিডনিটা আমিই দেবো। বৌমা, তোমাকে কিডনি দিতে হবে না, আমার কিচ্ছু হয়নি। আমি ডাক্তারের সাথে যুক্তি করে তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই নাটকটা করেছি। আর এই বাড়িটা আমি এখনো কারোর নামে লিখে দেইনি। তুমি হলে বৌমা নাম্বার 1।